নমস্কার বন্ধুরা, পুজো স্পেশাল আজকের রেসিপি ঝরঝরে সাদা বাসমতি চালের পোলাও। খেতে অসম্ভব ভালো হয়। এটা আলুর দম হোক বা কষা মাংসের সঙ্গে একদম জমে যাবে আর একদম কম সময় তৈরি হয়ে যায়। টিপস সহ আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কিভাবে ঝরঝরে সাদা পোলাও বানাবেন। তার জন্য এখানে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের বাটি, সেই বাটির মাপ নিয়ে 1.5 বাটি বাসমতি চাল নিয়েছি। এবার চালটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে কিন্তু 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। দেখুন এখানে 3 বার আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। এবার চালটাকে ভিজিয়ে রাখবো। চাল যদি এইভাবে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ভাতগুলো একদম ঝরঝরে হবে। এটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। আপনারা চাইলে এখানে পুরোটা ঘি দিয়ে করতে পারেন। তেল আর ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ স্লোতে রেখে দিয়ে দিলাম এর মধ্যে বেশ খানিকটা কাজু। 15 থেকে 20 সেকেন্ড হালকা করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিশমিশ। গ্যাসের আঁচ স্লোতে রেখে এটা 20 থেকে 30 সেকেন্ড কাজু আর কিশমিশটা ভেজে নিয়েছি। এগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে আমি তুলে নেব। এবার ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপরে দিয়ে দিলাম 2টো তেজপাতা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতন আদা বাটা আর দিয়ে দিলাম সামান্য একটু নুন যাতে করে তেল ছিটিয়ে না আসে। এবার 10 সেকেন্ড এটা লো আঁচে নাড়াচাড়া করে নেওয়ার পর সুন্দর গন্ধ যখন বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল ঝরিয়ে রাখা বাসমতি চাল। এখানে আমি চালটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ঝরিয়ে একটু হালকা শুকিয়ে নিয়েছি যাতে করে এর মধ্যে একটু জল না থাকে। এইভাবে যদি জলটা ঝরিয়ে একটু শুকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পোলাওটাও একদম ঝরঝরে হবে। লো আছে এটা 3 থেকে 4 মিনিট আমি একটু ভেজে নেব। এইভাবে যদি চালটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হয়। দেখুন এখানে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। তবে এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু চালটা ভেজানো ছিল, নরম রয়েছে, তাই ভেঙে যেতে পারে। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল। এখানে 1.5 বাটি চাল নিয়েছিলাম, সেই বাটি মেপে 3 বাটি আমি জল দিলাম। যতটা চাল নেবেন তার ডাবল কিন্তু জল লাগবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা কাজু কিশমিশ। এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। সব কিছু আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা এরকম যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা হালকা একটু চিড়ে দিয়েছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন এর মধ্যে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এবার ঢাকা চাপা দিয়ে এটা আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। দেখুন 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। চাল কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, এখনও চালের মধ্যে জল রয়েছে। এবার এটা হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। উপর দিকটা ভালো করে এভাবে সমান করে দেওয়ার পর আবারও কিন্তু এটা ঢাকা দিয়ে এবার লো আছে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন লো আছে 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পর ভাতটা কিন্তু এখানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর যেইটুকু এর মধ্যে জলীয় ভাবটা রয়েছে সেটাও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও হাফ চামচ ঘি। ঘি দিলে কিন্তু এর ফ্লেভারটা ভীষণ ভালো হবে সবার শেষে দিলে।
আর আরও ঝরঝরে হয়ে যাবে। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ একদম অফ করে দিয়ে ঢাকা দিয়ে এটা আমি 7 মিনিট রেখে দেবো। এইভাবে 7 মিনিট পর আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন একদম শুকনো, একদম ঝরঝরে হয়ে গেছে। আর ভাতগুলো কতটা লম্বা হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে একদম কম সময়ের মধ্যে ঝরঝরে বাসমতি চালের সাদা পোলাও একদম রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আলুর দম হোক বা কষা মাংসের সঙ্গে খেতে অপূর্ব হয়। এর পরের ভিডিওতে থাকবে আলুর দমের রেসিপি, আপনারা দেখতে কিন্তু একদম ভুলবেন না।